নিজের বাপকে গালি দিলে যত রাগান্বিত হন না, আপনার পছন্দের প্লেয়ারকে গালি দিলে আপনি তার চেয়ে বেশি রাগান্বিত হন। তাহলে কি বুঝলেন আপনি? আপনি আপনার বাপকে ভালোবাসেন না ওই দলের প্লেয়ারকে ভালোবাসেন? বলেন তো, কাকে ভালোবাসেন? এই আয়াতের ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া কিতাবুল ঈমান 14 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, একটা মুসলিম, একটা মুমিন কখনোই তার পক্ষে সম্ভব নয় তার মনের ভিতরে একদিকে আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা, আর রাসূলের প্রতি প্রেম, রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর কিতাবের প্রতি ভালোবাসা, আর একদিকে তার ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে তাদের প্রতি ভালোবাসা, কখনোই একজন মুমিনের ভিতরে এটা একত্রিত হতে পারে না। তাহলে আপনার ভিতরে একত্রিত হয়েছে মানে আপনি মুমিন নন। বুঝাইতে পারি নাই মনে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে ডাক দিয়ে, হাদিসটা আছে সিলসিলা হাদিসের সহিহা 1728 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন মুসনাদু হাসানুন সহিহুন, হাদিসটি তার সনদ হাসান সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে তাকে বলছেন, আচ্ছা তুমি বলো তো, আইয়ুরাল ঈমান উতিকা, তোমার যে ঈমান আছে এই ঈমানের অনেকগুলো রশি আছে, এই ঈমানের সবথেকে মজবুত শক্তিশালী রশি কোনটা? আবু যার গিফারি বলতে পারলেন না, বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল জানেন ঈমানের সবথেকে শক্তিশালী রশি কোনটা, এটা আমি জানি না। আপনি ঈমানদার, ভালো করে শোনেন, আপনার এই ঈমানের এই মজবুত রশি আপনি শক্তিশালী করে ধরে রাখতে পারছেন কিনা আপনি নিজেই বিবেককে প্রশ্ন করে আজকে এটা আপনার কাছে প্রুভড হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আসলে সত্যি আপনি মজবুত রশি ধারণ করে ঈমানদার হতে পেরেছেন কিনা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবথেকে বেশি জানেন, আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাওয়ালাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ, ঈমানের সবথেকে মজবুত রশি হচ্ছে কোন ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসা, কোন দলকে আল্লাহর জন্য ভালোবাসা, কোন ব্যক্তি এবং দলকে আল্লাহর জন্য ঘৃণা করা, এটাই হচ্ছে সবথেকে মজবুত রশি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। দেখেন তো আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পেরেছেন কিনা? যেখানে ইহুদি খ্রিস্টানকে আল্লাহর শত্রু বলা হয়েছে, ইহুদি খ্রিস্টান হচ্ছে আদু আল্লাহ, সেই ইহুদি খ্রিস্টানের দিকে আপনি ঝুঁকে পড়েছেন, আপনি তাদের সিম্বল, তাদের প্রতীক, তাদের পতাকা আপনি আপনার মাথার উপরে ধারণ করেছেন। কি বুঝাতে চান? কি বুঝাতে চান? আপনি বলছেন আপনি মুমিন, অথচ অন্তরে আপনার ভালোবাসা হচ্ছে ওই মেসি, ওই নেইমার, ওই আর্জেন্টিনা, ওই ব্রাজিল, ওই বিশ্বের ইহুদি খ্রিস্টান যত দল আছে। আমি বলছি না এর দ্বারা যে আপনি সৌদি আরবের সমর্থন করেন, বলছি না আপনি ইরানের সমর্থন করেন, বলছি না কোনো মুসলিম কান্ট্রি যারা বিশ্বকাপে খেলছে এই 48টা দল না, 48টা দলের মধ্যে যে মুসলিম কান্ট্রিগুলো খেলছে আপনি তাদের সমর্থন করেন। আমি কারো সমর্থন করার জন্য আপনাকে বলছি না, কারো সমর্থন করা উচিত নয়, কারো সমর্থন করাই যাবে না। বিশেষ করে ইহুদি খ্রিস্টানের সমর্থন তো করা যাবেই না। তাদের কোনো সিম্বল, প্রতীক, তাদের পতাকা আপনার মাথার উপরে ঝুলাতেই পারবেন না, আপনার ঈমান কেটে যাবে।